চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে। আশা করছি সবাই ভালো আছো এবং টেটের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি, যাতে তোমরা খুব সহজে বিষয়বস্তু বুঝে সফলতার সহিত বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারো। এবং সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে চেষ্টা করব তোমাদের বিষয়বস্তু যতটা সম্ভব সহজ করে বুঝিয়ে দেওয়া, এবং আশা করছি যে এই ক্লাস তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং খুব উপকারে আসবে। যদি আজকের এই ক্লাসটির ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী আপলোডের ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যাও। বাংলাতে গ্রামারটার বিশেষ কিছু বাকি নেই, লিঙ্গ কারক সমাস এই কয়েকটা জিনিস বাকি আছে। আমি ভাবছি যে ব্যাকরণটা আমি আগে কমপ্লিট করে দিই, দিয়ে পেডাগজিটা ধরবো। কারণ কি, পেডাগজিটা আমার যেটা মনে হয় যে ওইটা যখন রানিং থাকবে না, থাকবে, এটা মানে পড়ানো হয়ে গেলে তোমরা এবারে নিজেরা একটু প্র্যাকটিস করবে। আমি যখন ওই আনসিন ফানসিন দিয়ে দেবো, মাঝে মধ্যে গ্রুপে কোশ্চেন দিয়ে দেবো, ব্যাকরণটা প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু পেডাগজিটা প্র্যাকটিস করতে হবে। তো ওই জন্য আমার মনে হয় ব্যাকরণটা শেষ করে দিলে ভালো। পেডাগজিও বানানো আছে, এবারে তোমরা যেরকম বলবে সেভাবে চালাবো, বুঝতে পারলে? আজকে লিঙ্গ নিয়ে বিশেষ কিছু বলার নেই, লিঙ্গ সবই জানো, সব কিছু। লিঙ্গ শব্দটির অর্থ লক্ষণ বা নিদর্শন, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য, কিছু ক্রাইটেরিয়া, হ্যাঁ, যেগুলো প্রত্যক্ষ করা যায়, সেগুলোর উপর ভিত্তি করে লিঙ্গটা নির্ধারিত হয়। ওই জন্য বলা হচ্ছে লক্ষণ বা নিদর্শন, কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে। ঠিক আছে, প্রকারভেদ বিশেষ কিছু বলার নেই। পুংলিঙ্গ মানে পুরুষ জাতীয় জীব, বাবা, ছেলে, রাজা। স্ত্রীলিঙ্গ মানে স্ত্রী জাতীয় জীব, মা, মেয়ে, রানী। ক্লীবলিঙ্গ পুরুষ বা স্ত্রী কোনোটাই বোঝায় না, যেমন এই জায়গাগুলোতে কনফিউশন তৈরি হয়, ক্লীবলিঙ্গ কোনটা হবে বা উভয় লিঙ্গ কোনটা হবে। ক্লীবলিঙ্গের ক্ষেত্রে মাথায় রাখবে সবসময় যে ক্লীবলিঙ্গ মানে মূলত জড় পদার্থ হবে কিংবা ভাবের বিষয় হবে। কোনো জড় পদার্থ বোঝাবে কিংবা ভাবের কিছু বিষয় বোঝাবে। যেমন ধরো বই, কলম, এ দুটো কি জড় পদার্থ, তাহলে এটা ক্লীবলিঙ্গ। আচ্ছা, ভাবের বিষয় কি? কান্না, হাসি, এগুলো আমাদের মনের ভাব, কখনো কাঁদছি কখনো হাসছি, কেমন? উভয় লিঙ্গ কি? পুরুষকেও বোঝাবে স্ত্রীকেও বোঝাবে। ক্লীবলিঙ্গ উভয় লিঙ্গ এই বিষয়টা একটু গুলিয়ে যায় মাঝে মাঝে। কবি, পুরুষ কবি হতে পারেন, নারী কবি হতে পারেন। শিশু, শিশু ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। যে অন্ধ, সেও পুরুষ হতে পারে, নারী হতে পারে। ঠিক, এটা চালা নয়, এটা হবে চালাক। চালাক মেয়েও হতে পারে কিংবা ছেলেও হতে পারে, এটাতে আর বিশেষ কিছু নেই। কিন্তু কনফিউশনটা তৈরি হবে কোথায়? ক্লীবলিঙ্গ বা উভয় লিঙ্গের ক্ষেত্রে। ক্লীবলিঙ্গতে আমি যেটা বললাম সবসময় মনে রাখবে, ওটা জড় পদার্থ হবে কিংবা ভাবের বিষয় হবে। আর উভয় মানে তো পুরুষ স্ত্রী দুটোকেই বোঝাবে। ধরো চালাক শব্দটা দিয়ে দিল, তখন কিন্তু জিনিসটা গুলিয়ে যাবে। আচ্ছা, চালাকটা কি ভাবের বিষয়? না, চালাকটা তো ভাবের বিষয় না। মনের যে ভাব আমাদের, ভয়, সাহস, কান্না, হাসি, দুঃখ, আনন্দ, এগুলো হচ্ছে আমাদের মনের ভাবের বিষয়, সেটা চলে আসবে ক্লীবলিঙ্গের অন্তর্গত। কিন্তু চালাকটা কিন্তু ক্লীবলিঙ্গের অন্তর্গত আসবে না। চালাকটা হচ্ছে মানুষের বা ব্যক্তির বা প্রাণীর একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা ব্যক্তি বা প্রাণীর হয়, সেটা পুরুষ হতে পারে, স্ত্রীও হতে পারে, সেটা কিন্তু ভাব নয়। ভাব এবং বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারলে? রেসপন্স করবে। হ্যাঁ, বুঝতে পেরেছি।
এইটা ভালোভাবে মাথায় রেখে করবে। মোট কথা মূল পার্থক্য এখানে ভাব জড় পদার্থ, তার সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য। ঠিক। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসের আপডেট পেতে অর্থাৎ পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সহজেই তোমরা আপলোডেড ভিডিওর নোটিফিকেশান সহজে পেয়ে যাও। এবং সেই সঙ্গে এই ক্লাসের ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।